আমরা দেখতে পাচ্ছি এটি একটি লেয়ার টু সুইচ। আজকে আমি সুইচিং এর কিছু বেসিক কমান্ড দেখাবো। এটা একটা সুইচ সম্পর্কে আমরা বেসিক ইনফরমেশন কিভাবে জানতে পারি এবং বেসিক কনফিগারেশনগুলি কিভাবে করতে পারি ইজিলি। দেখুন আমি যদি এখানে যাই, সিসকো রাউটারের বাই ডিফল্ট সবগুলো এটার ইন্টারফেস ডাউন অবস্থা থেকে সুইচও সেম, বাট সিসকো সুইচে মেইনলি আমি যদি কোনো ডিভাইস কানেক্ট করি তখন সেই পোর্টটা অটোমেটিক্যালি আপ হয়ে যায়, বাট রাউটারের ক্ষেত্রে ম্যানুয়ালি আপ করতে হয় যদি সেটা এন্টারপ্রাইজ গেট রাউটার হয়। দেখুন এটা পোর্টগুলো এই মুহূর্তে ডাউন অবস্থা আছে, ফার্স্ট 0/1। শো ইন্টারফেস কমান্ড দিয়ে দেখতে পারবো কয়টা ইন্টারফেস আছে এবং প্রত্যেকটা পোর্টের কন্ডিশন কি, এটা হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স, আর ব্যান্ডউইথ কত, সে ম্যাক্সিমাম সাপোর্ট করে 0/5। টোটাল 24টি ডাউনলিঙ্ক এবং 2টি আপলিঙ্ক পোর্ট আছে এই সুইচে। আমি শো ইন্টারফেস কমান্ড দিয়ে এগুলি দেখতে পারবো। তো আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আনইউজ পোর্টগুলি ডিসেবল করে রাখা। 14 নম্বর পোর্টে ডাউন, কিবোর্ড থেকে এন্টার চাপতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার সবগুলি পোর্টের স্ট্যাটাস দেখতে পারি। এটা 19 নাম্বার, সেটাও ডাউন। 23 নাম্বার, এই 24টি ফার্স্ট স্টেপ পর্যন্ত ডাউন লিঙ্কের জন্য, অর্থাৎ এন্ড ডিভাইস কানেক্ট করার জন্য। গিগাবিট ইথারনেট 2টা পোর্ট মূলত আপলিঙ্কের জন্য, অর্থাৎ রাউটার এর সাথে কানেক্ট করার জন্য। বাই ডিফল্ট এই সুইচের সবগুলি পোর্টই ডাউন অবস্থায় আছে এবং হাফ ডুপ্লেক্স মোডে আছে। তো আমি যদি একটি ডিভাইস কানেক্ট করি, ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টে কানেক্ট হচ্ছে। এখন ডিভাইসটি শুধু কানেক্ট করলে হবে না, অবশ্যই আমার একটা আইপি অ্যাড্রেস সেন্ড করতে হবে ম্যানুয়ালি। স্ট্যাটিক দিব যেহেতু আমার সাথে ডিএসসিপি কনফিগার করা নেই। যেহেতু আমরা ল্যানে আছি, কোনো ওয়ানের সাথে কানেক্ট হচ্ছে না, জাস্ট আইপি সাবনেট মাস্ক হলেই চলবে। দেখুন পোর্টটি আপ হয়ে গিয়েছে। এখন আমি যদি সেম কমান্ডটা আবার দিই তাহলে কি আসে? সিসকো সুইচে যে কোনো ডিভাইস কানেক্ট করার সাথে সাথে পোর্টটি অটোমেটিক্যালি আপ হয়, বাট রাউটারের ক্ষেত্রে সেটা ম্যানুয়ালি আপ করতে হয়। দেখুন আমি ডিভাইস কানেক্ট করার সাথে সাথে ফার্স্ট ইথারনেট 0/1 অটোমেটিক্যালি আপ হয়ে গেল। সোয়াইপ ইন্টারফেসের ব্রিফ কমান্ডটি ভুল ছিল, তাই এই আউটপুটে ইনপুট ইনপুট, তার মানে আমার কমান্ডটি ভুল। যখন আমি সোয়াইপ ইন্টারফেস ব্রিফ দিলাম আমার আউটপুটটা দেখতে পাচ্ছি। আমার কোনো ইন্টারফেসে কিন্তু আইপি অ্যাসাইন করা নেই, একটি ম্যানুয়ালি আপ আছে। তার মানে ডিভাইস কানেক্ট করার ফলে এটি আপ হয়েছে, বাকিগুলো ডাউন অবস্থায় আছে, কারণ সেগুলিতে কোনো ডিভাইস কানেক্ট করা নেই। এখন আমাদের যেটি করতে হবে, আমরা যদি এই ডিভাইসটি সুইচটি ইউজ করি, আমাদের আনইউজ পোর্টগুলোকে ডিসেবল রাখতে হবে। তো আমি চাচ্ছি আমার ফার্স্ট ইথারনেট পোর্ট 0/5 থেকে 0/24 পর্যন্ত, মানে ডাউন দিকে সবগুলি পোর্ট আমি আপাতত শাটডাউন অবস্থায় রাখবো, যেহেতু আমি এই মুহূর্তে কোনো ডিভাইস কানেক্ট করবো না। এটি সিকিউরিটি পারপোজ, যাতে যে কোনো হ্যাকার কানেক্ট হয়ে আমাদের সাথে এই মুহূর্তে এটিকে ইউজ না করতে পারে। তো এখন আমি যেটা করব, সেই জন্য এন্টি রেঞ্জ বা ইন্টারফেস রেঞ্জ কমান্ড দিব। 0/5 থেকে 24, আমার কমান্ড হচ্ছে শাটডাউন। তার মানে আমি এডমিনিস্ট্রেটিভ পোর্টগুলোকে ডাউন করে রাখছি, যাতে অটোমেটিক্যালি ডিভাইস কানেক্ট কেউ করলেও সেই পোর্টগুলি ইউজ না করতে পারে ম্যানুয়ালি আমি আপ না করা পর্যন্ত।
ইন্টারফেস এক্সিট কমান্ড দিয়ে ইন্টারফেস মোড থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি যদি এই কমান্ডটি আবার দেই, দেখুন দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন, মানে আমি এগুলি ম্যানুয়ালি শাটডাউন করে রেখেছি পোর্টগুলোকে। আর তার মধ্যে একটি আপ আছে, বাকি তিনটাতে ডিভাইস দিলে ওগুলি আপ হবে। একটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে শো ইন্টারফেস স্ট্যাটাস। লক্ষণীয়, এখানে আমার পোর্টগুলি কি মোডে আছে দেখুন, সবগুলি বাই ডিফল্ট ভিলেন 1 এর আন্ডারে আছে, ডুপ্লেক্স মোড অটো আছে। তার মাঝে সেই ডেটা ট্রান্সফার কি হাফটা ফুল ডুপ্লেক্স করবে সে ডাইনামিক্যালি সিলেক্ট করবে আদার পোর্টের সাথে নেগোশিয়েট করার পরে, এবং স্পিডে অটোমেটিক্যালি নেগোশিয়েট করবে। এই সুইটে এই পোর্টগুলো ফার্স্ট 100 পোর্ট ম্যাক্সিমাম 100 এমবিপিএস মতো ডেটা ট্রান্সফার করতে পারে ফুল ডুপ্লেক্স মোডে। তো আমি যদি চাই যে কোনো ডিভাইসকে হাফ ডুপ্লেক্স করাবো, সেটি আমি করতে পারি। সেই জন্য আমার যেটি করতে হবে, এটা ম্যানুয়ালি কনফিগার করতে হবে। হাফ ডুপ্লেক্স মানে একটা টাইম হচ্ছে ডেটা সেন্ড করবে না রিসিভ করবে। তো মনে রাখতে হবে, আমি যদি একটা পোর্টকে হাফ ডুপ্লেক্স করি আরেকটা পোর্টকে ফুল ডুপ্লেক্স করি, তাহলে আমার নেটওয়ার্কে কলিশন তৈরি হবে। সেটা করা যাবে না, হয় দুইটাকে আমার ম্যানুয়ালি হাফ ডুপ্লেক্স করতে হবে, নাহলে দুটাকে ম্যানুয়ালি ফুল ডুপ্লেক্স করতে হবে। আদারওয়াইজ অটো রাখাটা বেটার, অটো নেগোশিয়েট। তাহলে আমি যে কমান্ডটা দিব সেটা হচ্ছে 2 2 নম্বর পোর্টটাকে আমি চাচ্ছি ম্যানুয়ালি কনফিগার করতে। স্পিড দিলাম হচ্ছে আমি 100, ডুপ্লেক্স দিলাম হচ্ছে হাফ। বের হয়ে আসলাম। তার মানে আমার ওই পোর্ট এট টাইম হয় ডাটা সেন্ড করবে না রিসিভ করবে, দুইটা একসাথে করতে পারবে না, যেটা আমি ম্যানুয়ালি সেটা ডিসেবল করে দিলাম। ঠিক গেলাম। স্পিড 100 এর বেশি দেওয়ার স্কোপ নাই, যেহেতু আমার এগুলি ফার্স্ট 100 পোর্ট। ডুপ্লেক্স দিয়ে দিলাম ফুল। তাহলে আমাদের হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স কিভাবে কনফিগার হয় আমরা জানলাম। অবশ্যই আমি এই পোর্টটা যার সাথে কানেক্ট করবো সেটাকে ফুল ডুপ্লেক্স পোর্টের সাথে কানেক্ট করতে পারবো না, আমার কলিশন হবে। তো আমার মানে এই ফার্স্ট 0/2 হচ্ছে হাফ ডুপ্লেক্স, ও যার সাথে কানেক্ট হবে তাকেও আমার হাফ ডুপ্লেক্সটা কনফিগার করতে হবে। তো আমি ধরে নিই আমি যদি একে ওর সাথে কানেক্ট করি, তাহলে আমাকে অবশ্যই এটা এই বোর্ডটাকেও যে পোর্টের সাথে কানেক্ট করবো ওইটাকেও আমার হাফ ডুপ্লেক্স করে নিতে হবে, যাতে কলিশন না হয়। আর ফুল ডুপ্লেক্স করা হলে দুইটাকে ফুল ডুপ্লেক্স করতে হবে, একটা হাফ একটা ফুল করা যাবে না। তো বাই ডিফল্ট অটো নেগোশিয়েটর এনেবল করা থাকে। আমি এই ক্ষেত্রে যদি অটো দেই, তাহলে এটা অটোমেটিক্যালি নেগোশিয়েট করবে, মানে আদার পোর্টটা যে মোডে থাকবে সে এটা সেই মোডেই ডুপ্লেক্স আমাকে অটো দেওয়ার পর স্পিডটা অটো করতে হবে। সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আবার যদি আমি সেই কমান্ডটা দেই, দেখুন আমার পোর্টগুলো এখনো ডাউন, কারণ আমি কিছু কানেক্ট করিনি, আইপি অ্যাকসেস করিনি। আমার ডুপ্লেক্সটা হাফটা ফুলটা দেখার জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে শো শো ইন্টারফেস স্ট্যাটাস। দেখুন এখন আমি দেখতে পাচ্ছি আমার পোর্টগুলা কোনটা কোন মোডে আছে। প্রথমটা 4 নাম্বারটা হচ্ছে 1 এবং 4 আছে অটো মোডে, 2 আছে হাফ মোডে, 3 হচ্ছে ফুল মোডে। তাহলে আমরা জানলাম কিভাবে পোর্টকে ম্যানুয়ালি হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স মোডে কনফিগার করা যায়। আরেকটা জিনিস আমাদের খুব সুইচিং লেয়ার দরকার পড়বে। আমরা যা কাজ করলাম তা সেভ করার জন্য ডব্লিউআর বা রাইট মেমোরি কমান্ড দিতে হবে। আদারওয়াইজ সুইচটা রিস্টার্ট নিলে পাওয়ার লস হলে র্যাম থেকে এনভি ফ্ল্যাশ মেমোরিতে এটা সেভ হবে না, এটা অটো ডিলিট হয়ে যাবে। সেম কনসেপ্ট যা আমাদের পিসিতেও থাকে। আমাদের এই সুইচটাকে চিহ্নিত করার সাথে আমাদের এটা একটা নাম দিতে হবে। তখন আমি একটা ভুল কমান্ড দিয়েছি, ভুল কমান্ড দিলে এরকম একটা সমস্যা আমাকে পড়তে হবে।
সে ডোমেইন সার্ভার লুক আপ করবে, এর জন্য বেশি কিছুক্ষণ টাইম নষ্ট করবে। এটা কিভাবে বন্ধ করা যায় সেটাও আমি এই টিউটোরিয়ালে দেখাবো। দুই নাম্বার সুইচে আছি। শো ইন্টারফেস স্ট্যাটাস আমি সেকেন্ড পোর্টে যখন যাচ্ছি, দেখুন আমার এটা অটো নেগোশিয়েট মোডে আছে সবগুলি পোর্টই। স্পিড সব অটো, ম্যানুয়ালি কিন্তু আমার কনফিগার করতে হয়নি। এই ফার্স্ট এখানে 01, ওইটার ফার্স্ট এখানে 02 সাথে কানেক্টেড। তো ওইটা যা করা আছে এটা অটোমেটিক্যালি তাই হয়ে গেছে। আচ্ছা, ভুল কমান্ড দিলে এরকম যাতে না হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো। আমি হোস্ট নেমটা চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি পিডিএম লুকআপ কমান্ড দিলাম, যাতে আমি এরকম ভুল দিলে সেই মিসটা না হয়। ভুল কমান্ড দিলে আমার আগের মতো কিন্তু সেই ডোমেইন লুকআপটা হচ্ছে না, আমার টাইম কি হচ্ছে না। শো ভার্সন কমান্ড দিয়ে আমি দেখতে পারি আমার সুইচের কয়টা পোর্ট আছে, পাশাপাশি এটার মডেল নাম্বার কি, সিসকো আইএস এর ভার্সন কত, ইমেজ ভার্সন কত, এবং এর কনফিগারেশন রেজিস্টারের ভ্যালু কত সেটাও দেখতে পাচ্ছি। শো রানিং কনফিগারেশন কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো কি কনফিগারেশন আমার র্যামে আছে। দেখুন এগুলি আমি কনফিগার করেছি, সব শো করছে। এগুলি সব আমার করা কনফিগার ম্যানুয়ালি। আর আমার স্টার্টআপ মেমোরিতে কি আছে বা ফ্ল্যাশ মেমোরিতে কি আছে সেটা আমরা দেখতে পারবো স্টার্টআপ কমান্ড দিয়ে। দেখুন সেগুলি শো করছে যেগুলি আমার অলরেডি সেভ করা আছে ফ্ল্যাশ মেমোরিতে। সেটাকে বলা হয় স্টার্টআপ, শো স্টার্টআপ কনফিগারেশন, অথবা শো স্টার্ট দিলে আমরা দেখতে পারবো।